মুসলমানের প্রাণের দাবি হচ্ছে প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়, আর নামাজ সমস্ত ফাহিশা কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ যখন ঠিক হবে, মানুষের ইমানদার হবে, মানুষ নামাজি হবে, মানুষ কোরআন পড়নেওয়ালা হবে, মানুষ সুদ, জিনা, ব্যভিচার সমস্ত কাজ থেকে মানুষ বিরত থাকবে। অতএব নামাজের মতো শ্রেষ্ঠ একটা আমলকে বাংলাদেশের সরকার যেন একটা গুরুত্ব দেয়। এই গুরুত্ব যদি যতদিন পর্যন্ত নামাজকে গুরুত্ব না দেওয়া হবে, এই রাষ্ট্র কোনদিন সঠিকভাবে চলতে পারে না। বাংলাদেশের ৯৯% মুসলমানের দাবি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সমাজকে বাধ্যতামূলক করা। সকলে আমার সাথে স্লোগান দিব, বেনামাজি মুক্ত সমাজ চাই, বেনামাজি মুক্ত সমাজ চাই, বেনামাজি মুক্ত সমাজ চাই, বেনামাজি মুক্ত সমাজ চাই। সংসদ ভবন থেকে রান্নাঘর পর্যন্ত সব জায়গায় আমরা আমাদের মুসলমানদের কানের দাবি হচ্ছে আগামী রমজান মাস থাকতে থাকতেই যেন নামাজকে গোটা দেশের মধ্যে বাধ্যতামূলক করা হয়। আমাদের আরেকটা দাবি হচ্ছে কোরআন নাযিলের মাস, প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন কোরআন শিক্ষা চালু করা হয়। বাংলাদেশের মুসলমান প্রত্যেকেই যেন কোরআন শুদ্ধভাবে পড়তে পারে। সেজন্য স্কুল, কলেজ, ভার্সিটি, গলি গলি, মহল্লায় মহল্লায়, শিল্প কারখানায় কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে নিয়ে একদম মাস্টার্স পর্যন্ত সব জায়গায় কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়। এই দুই কর্মসূচি যদি বাংলাদেশের জমিনে